হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমি আজকে তোমাদের সামনে বানাতে চলেছি গোবিন্দভোগ আতপ চালের বাসন্তী পোলাও। দেখো পোলাওয়ে লাগবে আমার দু চারটে তোমার এলাচ, তারপরে লবঙ্গ দুটো, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে দারচিনি, আদা এক টুকরো, আর কিশমিশ আর কাজু আর তেজপাতা। ঠিক আছে, ঘি তো ধরো লাগবে, সেটা সবাই জানো। আর চিনি লাস্ট ফিনিশিংয়ে লাগবে, লবণ লাগবে। আমি ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফুড কালারটা যেন পুরো চালের গায়ে যেন লেগে যায়। একটা চাল যদি কালার নাও হয় তাতে কোনো অসুবিধা নেই, যে দেখতে ভালো লাগে জাস্ট বাস। এখানে কোনো খাবার স্বাদে কোনো চেঞ্জ আসে না। ঠিক আছে, আমি দেখো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, কেননা দু কাপ আতপ চালের বানাচ্ছিলাম, তো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ওই জন্য আমি এখানে দেখো ঘি দেওয়ার পরে সব গরম মশলাগুলো দেওয়ার পরে চালটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। চালটাকে দেওয়ার পরে, চালটাকে তো জানোই ভিজিয়ে রাখতে হয়, দিয়ে শুকিয়ে একটু ঝরঝরা করে নিতে হয়। জাস্ট চালের গায়ে আর একটা চাল যেন লেগে না থাকে, সেরকমভাবে একটু চালকে নাড়াচাড়া করে নিলাম কড়াইয়ে ঘি দিয়ে। তারপরে নাড়াচাড়া করার পরে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা যেটা তোমার পোলাওয়ে আমরা মশলা দিয়ে, আমার একটা মশলা তৈরি করা আছে, ওই মশলা দিয়েছিলাম। দিয়ে তারপরে সেটাকে করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম মশলাটা, দিয়ে ভেজে নিয়েছিলাম চালটাকে। ঠিক আছে, তারপরে আদাটা কুচি করে দিয়ে দিলাম। কুচি না, ওই ঝিরি করে, যেটা তোমার দেখাচ্ছি আমি তোমাদের, ঝিরি করে দিয়ে দিলাম আদাটা। তারপরে ওই দেওয়ার পরে কাজু কিশমিশটাকেও দিয়ে দিলাম। কিশমিশটা পরে দিচ্ছি, কাজুটা দিলাম। দিয়ে দেখো এবার কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কিশমিশটাও দিয়ে দিলাম। কিশমিশটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, কাজু কিশমিশটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরো লবণও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে এবার আমি কি করব, এটাকে কিছুক্ষণ অবধি একটু সামান্য ভালোভাবে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এটাকে এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তারপরে আবার আমি তখন এটাকে 10 মিনিট পরে খুলে দেখব, মোটামুটি 10 মিনিটের মধ্যে হয়েই যায়। তারপরে দিয়ে দেবো আমি চিনি দিয়ে দিলাম। যেরকম তুমি মিষ্টি খেতে চাও, যেরকম লবণ খেতে চাও, সেটা তোমার হিসাবে তুমি দেবে পরিমাণ মতো, তোমার যেরকম ইচ্ছে। দেখো পোলাও ঠিক ঝরঝরে হয়ে গেছে আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরে। কালারটাও দেখো কি সুন্দর, বেশিও কালার হয়নি, কমও হয়নি, মোটামুটি জাস্ট মিডিল টাইপের পোলাও কালারটা হয়েছে। আমার পোলাও রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে তোমরা ভালো করে কমেন্ট করো।